বন্ধুরে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, ঘোষণা দিলেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে কারিমায়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের চাইতে আরো নিকটে বাস করেন। আমার মুমিন বান্দা বান্দির জানের চাইতে আরো নিকটে আমার নবী থাকেন। এর মানে তার জানের চাইতে আরো নবী দামি বেশি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জানের চাইতেও আমার নবী আর নিকটে মনে হয় বোঝা গেল যে এই জানের মালিক আমার আল্লাহ, আর ওই জানের চাইতে আরো নিকটে রেখেছেন তার বন্ধু হাবিবুল্লাহ। তার বন্ধু হাবিবুল্লাহর ওই জানের চাইতে আরো নিকটে রেখেছেন এই জন্য, কারণ তার বন্ধুর ভালোবাসা হলো, তার বন্ধুর প্রেম হলো, তার বন্ধুর মুহাব্বত হলো একজন ইমানদারের ঈমান। একজন ইমানদারের ঈমান কিসের উপর? নবীর মুহাব্বতের উপর। তারপরে আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীগণের স্ত্রী ইমানদারের মা। বন্ধুরে আমার, মা খাদিজাতুল কুবরা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিনদের মা। কার মা? সবাই কি মুমিন নাকি? হ্যাঁ, মুসলমান আছে, সবাই মুমিন না। বদরের প্রান্তরে যাওয়ার ওয়াদা অনেকেই দিয়েছিল, কিন্তু বদরের প্রান্তরে 313 জনের বেশি যায় নাই। গেছে? গেছে হুজুর? বদরের প্রান্তরে যাওয়ার ওয়াদা আল্লাহর হাবিব যখন এশার নামাজ আদায় করার পরে ওয়াদা নিচ্ছিলেন, আমার সাহাবারা আগামীকাল বদরের প্রান্তরে জিহাদের জন্য যাব। কারা কারা বদর প্রান্তরে যাবা, জিহাদের জন্য প্রস্তুতি নাও, জিহাদের ময়দানে শরীক হবা, হাত উঠাও। বহু মুসলমান ছিল, হাত উঠায়া ওয়াদা দিয়েছে। আমার নবী যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন, বদর প্রান্তরে হাজির হয়ে হযরতে আলীকে ডাক দিয়া বলেন, আলী পিছন দিকে তাকায় একটা গণনা দাও, একটা গণনা দাও, আমরা ইমানদারের সংখ্যা কত, ইমানদারের সংখ্যা কত আছে। হযরত আলী পিছন দিকে তাকায়া দেখলেন মাত্র 313 জন, আর রাতে ওয়াদা দিয়েছে 1000-এরও বেশি। এইদিকে কাফেরের সংখ্যা 1000-এরও বেশি, মুসলমানের সংখ্যা 313 জন। বন্ধুরে আমার, রাতের বেলায় আল্লাহর হাবিবের সামনে যারা ওয়াদা দিয়েছে তারাও আমার নবীর পিছনেই নামাজ পড়ে। কথা কয় না? পড়ে না? পড়ে ভয় কি পড়ে না? তারাও আমার নবীর পিছন নামাজ পড়ে, নবীর সাথে খাবার খায়, নবীর নুরানি জবানের বয়ান শুনে, নসিহত শুনে। তারা নবীর সামনে হাত উঠায়া ওয়াদা দিয়েছে, নবী গো, কাল জিহাদের ময়দানে আমরা আপনার সাথে জিহাদ করব। ওরে বন্ধু আমার, এবার হযরত আলী সংখ্যা গণনা করার পর দেখতে পাইলেন মাত্র 313 জন। বাকিরা কই? বাকিরা কই গেল? যারা ওয়াদা দিল আমার নবীর সাথে, ওয়াদা দিয়া যারা পিছন থেকে পালায়া গেল, পালায়া গেল, পালায়া গেল, যারা জিহাদের ময়দানে আসে নাই, ওরাও মুসলমান, কিন্তু মুসলমান ঠিক, কিন্তু ইমানদার না, মুমিন না, ওরা মুনাফিক। ঠিক না বেঠিক? ওরা কি ফিক? মুনাফিক। এই জন্য মানুষ 3 প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ 3 প্রকার। আল্লাহ 3 প্রকারের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো মুনাফিক, 3 নাম্বার হলো কাফের। সূরাতুল মুমিনুন আছে না? আছে, আছে। আমি নিজে হাফেজ। মিথ্যা বলা বানায়া বলার জন্য আসি নাই। প্রথমে বলেছি শাহজালালের দেশের মানুষ। বন্ধুরে আমার, 2 নাম্বার সূরাতুল মুনাফিকুন কোরআনের
ভিতরে আছে এই সূরা 3 নাম্বার সূরা কাফিরুন, আছে না নাই? এই 3টা সূরা নাজিল করে 3 প্রকার মানুষের পরিচয় আমার আল্লাহ করিয়ে দিয়েছেন। বন্ধুরে বন্ধুরে, এই জন্য বদর প্রান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা অনুযায়ী বদর প্রান্তরেই তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। যারা ইমানদার মুমিন তারা হলো 313 জন। কথা কোন ঠিক না বেঠে? যারা ইমানদার মুমিন তারা 313 জন জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আর যারা মুনাফিকের কাতারে আছে তারা আসে না। আমার নবী 313 জন দেখে, ওইদিকে হাজারেরও বেশি নবী, হাজারেরও বেশি, মাত্র 313 জন নবীজি যায় নামাজের মধ্যে নামাজের জন্য সেজদায় পড়ে গেলেন। সেজদার ভিতরে গিয়ে আমার নবী আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ মাত্র 313 জন, ওইদিকে হাজারেরও বেশি। আল্লাহ বিজয়ের পতাকা তোমার হাতে, আল্লাহ ইমানদারের বিজয়ের পতাকা তোমার হাতে। তুমি কিভাবে ইমানদারের হাতে বিজয়ের পতাকা উঠায় দিবে একমাত্র তুমি জানো। আল্লাহ আজকে ইমানদারকে তুমি লজ্জা দিও না, লজ্জা দিও না, লজ্জা দিও না। বন্ধু যখন বন্ধুর কাছে সেজদার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদে, আমার মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। মালিক ডাক দিয়া বলেন, বন্ধু আপনি তো মুসার মতো না, আপনি মুসার মতো না, ঈসার মতো না, আপনি ইব্রাহিম ইসমাইলের মতো না, আদম সফিউল্লাহর মতো না। বন্ধু সমস্ত নবীকে আমি নাম ধরে ধরে কোরআনের মধ্যে ডাক দিয়েছি। সমস্ত নবীদেরকে আমি নবী, আমি আল্লাহর নাম ধরে ধরে ডাক দিয়েছি। ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাইল, এইভাবে নাম ধরে ধরে আমি আল্লাহ সমস্ত নবীকে ডাক দিয়েছি। বন্ধু গো, আদমকে দিলাম লকব সফিউল্লাহ, ইব্রাহিমকে লকব দিলাম খলিলুল্লাহ, মূসাকে লকব দিলাম কালিমুল্লাহ। ও বন্ধু আমার, ঈসাকে লকব দিলাম রূহুল্লাহ, ইসমাইলকে লকব দিলাম জবিহুল্লাহ। সব লকবের অর্থ হলো একটাই, আমি আল্লাহকে খুশি করতে চাই। সব লকবের অর্থ কালিমুল্লাহ মানে আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। জবিহুল্লাহ আল্লাহকে খুশি করতে চায়। সফিউল্লাহ আল্লাহকে খুশি করতে চায়। বন্ধু বন্ধু সবার নাম ধরে ধরে আমি আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছি, কিন্তু আমি একবারও কোরআনে আপনার নাম ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই। সুবহানাল্লাহ পড়েন না মিয়া। আপনার নাম কখনো আমি কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাক দেই নাই বন্ধু, কারণ সবার চাইতে আলাদা আপনি। বন্ধু লকব দিয়েছি সবাইকে, কালিমুল্লাহ, রূহুল্লাহ, জবিহুল্লাহ, সফিউল্লাহ। ইয়া বন্ধু আমার, বন্ধুরে এই জন্য আপনার লকব আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লকব দিয়েছি, সবার লকবের অর্থ হলো আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। আর আপনি বন্ধুর লকব দিয়েছি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আমি আল্লাহ যাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে খুশি করতে চায়। লকব হাবিবুল্লাহ, আল্লাহ খুশি করতে চায়, আল্লাহ ভালোবাসে। ও বন্ধু আমার, আমি আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আপনার নামের লকব দিয়েছি হাবিবুল্লাহ। বন্ধু আপনি অন্য কোন নবীর সাথে আপনার তুলনা হয় না। এবার আমার আল্লাহ ডাক দেয়া কই, সমস্ত নবীদেরকে আমি নাম ধরে ধরে কোরআনে ডাক দিয়েছি, আপনার নাম ধরে আমি কোরআনে একটা ডাক দেই নাই, ডাক দেই নাই। তাহলে কি বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ? ডাক দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, এইভাবে বাক্য ব্যবহার করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিয়ে, আপনাকে মর্যাদা দিয়ে কোরআনে ডাক দিয়েছি। নবীজি জ্বর গায়ের মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছেন। আল্লাহ চাইলে ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না।
আল্লাহ ডাক দেয়, বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়ে চাদরওয়ালা নবী। কি বলা নবী? চাদরওয়ালা নবী। আল্লাহ বন্ধুকে চাদরওয়ালা নবী ডাক দিলেন কেন? বন্ধু তো চাদর গায়ে দিয়া বসা আছেন। একটা ঘটনা বলেই ফেলি। হাসরের ময়দানে আদম সফিউল্লাহ আরশের নিচে এমন একটা সবুজ রেশমি চাদর গায়ে দিয়া বসা থাকবেন। এবার মিজানের পাল্লার মধ্যে একজন একজন করে ওঠানো হবে। কথাগুলা কিন্তু খুব দামি। মানুষ কম বললাম না, ইমানদারের সংখ্যা কম না বেশি? কম। আদম সফিউল্লাহ বসে আছেন সবুজ রঙের একটা চাদর গায়ে দিয়া। আমি যা বলতেছি আমার সামনে কিতাব আছে, এর বাইরে থেকে একটা কথাও আমি বলবো না। আদম সফিউল্লাহ বসে। ওই সময় আমার নবীর উম্মতে মুহাম্মদীকে মিজানের পাল্লার মধ্যে উঠায়া নেকির পাল্লা ওজন দিল, গুনার পাল্লাটা ওজন দিল। ওজন দেওয়ার সাথে সাথে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আপনাদের থেকে জানতে চাই, সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা লোহার শিকল দিয়া বাইদা হাতে পায়ে বেরিয়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেখতেছেন কি? আমাদের বাবা আদি পিতা, আমাদের আদি পিতা বাবা আদম সফিউল্লাহ দেখতেছেন আমার নবীর উম্মত মুহাম্মদ নবীর উম্মতে মুহাম্মদী জাহান্নামের পাল্লা, নেকির পাল্লা ওজন দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম সফিউল্লাহ ওই ফেরেশতাকে ইচ্ছা করলে ডাক দিতে পারতেন, এ ফেরেশতা, আমার সন্তানরে তুমি জাহান্নামে নিয়ে যাও কেন? ঠিক না বেটি? গুরুত্বপূর্ণ বিষয়, বুঝার বিষয়। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া আহমাদু, ইয়া আহমাদু। এইভাবে দুইবার আহমদ বলে ডাক দিলেন, 3 নাম্বার মুহাম্মদ বলে ডাক দিলেন। সুবহানাল্লাহ গান। আমার আপনার প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদম নবী আমাদের বাবা সন্তানকে না বাঁচায়া, ফেরেশতাকে ডাক না দিয়া আমার নবীকে ডাকে কেন? ইয়া আহমদ, ইয়া আহমদ, ইয়া মুহাম্মাদ। 2 বার ডাক দিলেন আহমদ বলে, শব্দ আসে না। 3 বার ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে। আমার নবী ওই সময় আরশের নিচে, আরশ আজিমের নিচে সেজদায় দিয়া মাথা সেজদার মধ্যে রেখে কান্না করতেছেন। যখন আদম নবী ডাক দিলেন ইয়া মুহাম্মদ, আমার নবী সেজদা থেকে মাথা ওঠায় লাব্বাইকা ইয়া বাবা আদম সফিউল্লাহ বলে জবাব দিলেন। সুবহানাল্লাহ গান। নবীজি বাবা আদম সফিউল্লাহর কথা শোনার পরে জবাব দিলেন, লাব্বাইক বাবা আদম সফিউল্লাহ, ও আমার আব্বা জান। আদম নবী ডাক দিয়া বলেন, হো আহমদ নবী, মুহাম্মদ নবী, ওই যে দেখেন আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। আমার দুঃখের দরদে কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী দৌড়ায় আসলেন। আয়েশা ফেরেশতাকে বললেন, ফেরেশতা রে, আমার উম্মত রে কোথায় নিয়ে যাও? ওই মিয়া কোন নবীর উম্মত আপনি একবার চিন্তা করেন না? আমার নবী ডাক দিয়া বলেন, নো ফেরেশতা, আমার উম্মত রে কোথায় নিয়ে যাও? ফেরেশতা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার উম্মতের আমল নামা ওজন দিলাম, নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, আমি মানি না, মানি না, মানি না, আমার উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লায় উঠাও। কারো কথা 2 বার মাপ হবে? হবে হুজুর হাসরের মাঠে। আমার নবী ডাক দিয়ে বলেন, হে জাহান্নামের ফেরেশতারা, আমার উম্মতের আমল নামাটা আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা,
লাউলা কালামা খালাকতুল আফলাক, যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। তুই ফেরেশতা হইতেন। আমার বন্ধু ডাক দিয়েছেন কোনো ধরনের বেয়াদবি করবি না। আমার বন্ধু বলেছেন আবার ওজন দিতে, আবার ওজন দে। আবার যখন মিজানের পাল্লার মধ্যে ওই উম্মতের আমলনামাটা উঠায়া দিল, কিছুক্ষণ আগে ছিল গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। আবার নবীর সামনে ওজন দিল, দেখা যায় গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। নবী কষ্ট পেয়ে গেছে, নবীর কাছে খুব কষ্ট লেগেছে। নবীর উম্মতের গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা। ফেরেশতা বলে হুজুর আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী। আমার নবী বলেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। যখন নেকির পাল্লাটা হালকা দেখা যায়, আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন জামার আস্তিনের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বের করে, ওই নেকির হাল্লা পাল্লাটার ভিতরে যেই পাল্লাটা এতক্ষণ হালকা ছিল, ওই নেকির হালকা পাল্লার ভিতরে সাদা একটা কাগজের টুকরা যখন ছেড়ে দিলেন, খোদার কসম লাগে নেকির হালকা পাল্লাটা ভারী হয়ে গেল। জাহান্নামী থেকে নবীর উম্মত জান্নাতি হয়ে গেল। ওই নবীর উম্মত আমরা। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজির সুমহান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আপনি আমি যতই টানি সম্ভব না, কষ্ট লাগে। বন্ধুরে আমার, এবার ওই উম্মতকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। উম্মত কয় দাঁড়াও। কই নিয়ে যাও? কয় জান্নাতে। কয় দাঁড়াও যাবো না। কয় যাবি না কেন? কয় যেই লোক আমাকে বিপদের সময় সাহায্য করলেন, আমার গুনার পাল্লাটা ভারী ছিল, নেকির পাল্লাটা হালকা ছিল, একটা সাদা কাগজের টুকরা দিয়ে আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন। ওনার সাথে কথা না বলে আমি জান্নাতে যাব না। আবার নবীর উম্মত ডাক দিয়ে বলে কে গো আপনি? আজকের এই বিপদের দিনে আমার গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা হালকা, আপনি একটা সাদা কাগজের টুকরা দিয়া আমার নেকির পাল্লাটা ভারী করে দিলেন। আমাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, ওই জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল আজকে। এখন নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে, আপনি নেকির পাল্লা সাদা একটা কাগজের টুকরা দেওয়ার কারণে, আমার নেকির পাল্লাটা ভারী হওয়ার কারণে জান্নাতের ফেরেশতা জান্নাতে নিতে চায়। আপনি কে? আমার বিপদের দিনে আমার বন্ধু হয়েছেন, পরিচয় চাই। আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত রে, আমি হলাম সেই তোর দুঃখের দরদ নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের কামলিওয়ালা নবী। উম্মত ওই যে তাহেরপুর ঈদগার পাশে মাঠের ভিতরে জান্নাতের বাগানে বসে বসে আমি নবীর উপরে দুরূদ পড়েছিলি, দুরূদ পড়েছিলি, দুরূদ পড়েছিলি। ওই দুরূদ শরীফটা আমি নবী রিজার্ভ করে রেখে দিয়েছি, রিজার্ভ করে রেখে দিয়েছি। আমার উম্মত আজকে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, আজকে বিপদের সময় তোমার ওই যে দুরূদ পড়েছিলে, ওই দুরূদ শরীফটা তোমার নেকির পাল্লার মধ্যে দিয়া নেকির পাল্লাটা ভারী করে তোমার জাহান্নামী থেকে জান্নাতি বানায়া দিলাম। ওই নবীর উম্মত আপনি। এই নবীর মেরাজ, নবীর মাস, এই মাস মেরাজে গিয়ে আমাদের জন্য খুব দামি একটা ইবাদত এনেছেন। ওই ইবাদতের নাম কি? নামাজ। নামাজ পড়ি তো আমরা সবাই, নাকি ঠান্ডার দিন, শীতের দিন যে হুজুর পানি খুব ঠান্ডা, আমার নিজেরও ঠান্ডা লেগে রয়েছে। কালকে আপনার প্রচুর কষ্ট হয়েছে, ডাবল জার্নি করতে হয়েছে সিলেট আর ঢাকায়। ওই ঠান্ডা পানি দিয়ে উজু করলে লাভ না লস? লাভ। ঠান্ডা পানি দিয়ে উজু করে যদি আপনি কষ্ট করে নামাজে যান, ওই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় বেশি। যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদত কবুল হয় বেশি, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে কবুল হয় বেশি। বন্ধুরে আমার, আমি আয়াত পড়েছি সূরা আহজাবের 6 নম্বর আয়াত। নবীজি আমাদের জানের চাইতে আরো নিকটে, আরো
নিকটে। তো জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পদ, স্ত্রী, সন্তান সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, এখনো তুমি ইমানদার হতে পারো নেই। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর বললাম আমার জানের চাইতে আরো বেশি আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, উমর এখন তুমি ইমানদার হয়ে গেল। ইমানদার হওয়া এত সহজ না রে বাবা। আমরা তো আবেগ নিয়ে চলে বেশি, আবেগ আর বিবেক এক না। যাই হোক, এটা মেরাজের মাস, নবীর মোহাব্বতের উপর কথা বললাম। নবীর মোহাব্বত আবু বকরের ভিতরে ছিল বিদায় আবু জেহেলের মুখ থেকে নবীর মেরাজের কথা শুনে বিশ্বাস করে ফেলেছে। ঠিক না বেটি? নবীর মোহাব্বত ছিল না বিলায় এ আবু জেহেল, নবীজি এত প্রমাণ দেখাইলেন বাইতুল মুকাদ্দাসের, তারপরে বিশ্বাস করে নেই। ওই মেরাজের মধ্যে আল্লাহ আমার নবীকে নিয়েছেন, ওই মেরাজের রাতে আমার নবীকে ইমামুল মুরসালিন উপাধি দিয়েছেন। ঠিক না বেটি? সমস্ত নবীদের ইমাম হয়েছেন আমার নবী। বাইতুল মুকাদ্দাস সিদরাতুল মুনতাহায় গেলেন, সমস্ত নবীদের ইমামতি করে। মূসা আলাইহিস সালামের সাথে যাওয়ার সময় সর্বমোট 3 জায়গায় 3 বার সাক্ষাৎ হয়েছে। কয়বার সাক্ষাৎ? শেষ। মূসা নবীর সাথে এই 6ষ্ঠ নাম্বার আকাশে, এবং নবী যখন বাইতুল মুকাদ্দাসে যান, দেখলেন মূসা আলাইহিস সালাম তার কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার দেখা হয়ে গেল, 6ষ্ঠ আসমানে গিয়েও দেখা হলো। কয়বার? নবী কয়জন?